ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। রোডম্যাপ ঘোষণার আগে ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। পুরানো ব্যবস্থায় আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্ক বার্তা প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। তিস্তা মহাপরিকল্পনা সহায়তা দিতে রাজি চীন, পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা, জানালেন উপদেষ্টা। একনেকে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন। চাকরির নিশ্চয়তা সহ 6 দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ার। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যারা পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় তিনি কথা বলেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও নির্বাচিত সংসদের জন্য নেতাকর্মীদের সংগঠিত থাকার সময় আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক উত্তরণে শ্রমজীবী অসংখ্য মানুষ জীবন দিলেও সংস্কারের প্রস্তাবনায় তাদের এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। বিএনপির 31 দফায় শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রস্তাব রয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সঙ্গে ছিল না। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, দলকে আরো সুদৃঢ় করতে হবে। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স 21 বছরের প্রস্তাবে একমত নয় বিএনপি। 70 অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের পক্ষে নয় দলটি, আর প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা। একই ব্যক্তির দল, সরকার প্রধান এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছেন নেতারা। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে নেতারা জানিয়েছেন মঙ্গলবার ফের বৈঠকে বসবেন। সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা 11টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি। পরে সালাহুদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সসীমা 21 করার পক্ষে নয় বিএনপি। একই ব্যক্তির দল ও সরকার প্রধান এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রীর প্রস্তাবেও আপত্তি দলটির। পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। পরপর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। সন্ধ্যায় বৈঠক শেষে সালাহুদ্দিন আহমেদ বলেন, সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত না করে বরং আইন করার পরামর্শ দিয়েছে বিএনপি। সর্ববিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায়
এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আলোচনা শেষ না হয় মঙ্গলবার ফের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান বিএনপি নেতারা। আমরা আলাপ আলোচনার পরে আমি বিচার বিভাগ নিয়ে পরে আবার কথা বলব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রোডম্যাপ ঘোষণার আগে ডিসেম্বর ধরে নির্বাচন আয়োজন নিয়ে ইসির তৎপরতায় সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্রুত নির্বাচনের নামে পুরানো ব্যবস্থায় ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এমন হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে 46টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। সময় বাড়ানোর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্তত 46টি দল। এর পরিপ্রেক্ষিতে রোববার দল নিবন্ধনের আবেদনের সময় 20 এপ্রিল থেকে বাড়িয়ে 22 জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু দাবিতে সিএসির সঙ্গে বৈঠক করে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বর ধরে কমিশনের নির্বাচন আয়োজনের তৎপরতা সন্দেহ তৈরি করছে। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না জানিয়ে এনসিপি নেতা বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশনের সংস্কার জরুরি। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি। এ সময় আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। এই সংস্কারের মধ্য দিয়ে যে নতুন সময় সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার পক্ষে একমত জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিস। রোববার বিকেলে রাজধানীতে খেলাফত মজলিসের কার্যালয়ে দ্বিদলীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ 8টি দাবি 2 দলের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে যৌথভাবে গৃহীত করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত বলে জানান। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন সতর্কবার্তা দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ-পিয়ের ল্যাক্রোয়ার সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ প্রতিনিধিকে মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নিতে জাতিসংঘের প্রতি এ সময় আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। দুপুরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। দেশের মোট আমদানি পণ্যের প্রায় 85 থেকে 90% এবং রপ্তানি পণ্যের 85% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেইনার।
দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল এক যুগ। অবশেষে 13,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে 4টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, আর টার্মিনাল 2 করবে ডিপি ওয়ার্ল্ড। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্বব্যাংকের দেয়া 395 কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয় এটা ভবিষ্যতে কীভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। রোববারের একটেক বৈঠকে 24,247 কোটি টাকা ব্যয়ে মোট 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যতদূর শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দরকার। তবে আগে জাতীয় না স্থানীয় সরকার নির্বাচন হবে তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে একথা বলেছেন স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান। একই শিডিউলে স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানে নির্বাচন করার সুপারিশ দিয়েছে কমিশন। দুটোই ইম্পর্টেন্ট, স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে, একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। 6 দফা দাবি আদায়ে ঢাকা সহ জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। 6 দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক এক দিন এক এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ তো ঢাকা পালন করব। ঢাকা ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে আবার বাড়ি ফিরেছে। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই। দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ 6 দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। যোগাযোগ ও চিকিৎসা সেবার উন্নয়নের দাবিতে রাজপথে বরিশালবাসী। পদক্ষেপ না নিলে দলমত নির্বিশেষে জোটবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। চট্টগ্রামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 12:30টার দিকে রাউজানের গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করা হয় যুবদল নেতা মানিককে। গুলিতে তার কোমর থেকে নিচের অংশ ঝাঁঝরা হয়ে যায়। তারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে চট্টগ্রামে পেট্রোল বোমায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী হয়েছেন দগ্ধ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর 4:22 বাইজিদ বোস্তামি থানার আতুরা ডিপো আমিন জুট মিল সিএনজি স্টেশনের সামনে সিএনজি অটোরিকশা আগুন জ্বলে ওঠে। ঘটনার কারণ জানতে কাজ করছে গোয়েন্দা পুলিশ।
আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্বশত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী। মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। আমি ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছি। আমার সাথে ডিবি টিম আছে। আমরা বিস্তারিত জেনে কেন বা কারা, ছিনতাইকারী না পারিবারিক দ্বন্দ্ব, কী কারণে এই গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারব। ঢাকা কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ এবং চীনে অর্থায়নে 3টি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগ স্থাপনের দাবিতে এবার রাজপথে নেমেছে দক্ষিণাঞ্চলের মানুষ। দাবি আদায়ে দলমত নির্বিশেষে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পদ্মা সেতু চালুর পর ঢাকা কুয়াকাটা মহাসড়কে আগের চেয়ে যানবাহন চলাচল বেড়েছে 3 থেকে 4 গুণ, কিন্তু বাড়েনি সড়কের আয়তন। তাই প্রায় দিনই সড়ক দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে হতাহতের সংখ্যা। আবার বরিশাল বিভাগের চিকিৎসা সেবার অবস্থাও নাজুক। বিভাগের সবচেয়ে বড় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হলেও রোগী ভর্তি থাকে গড়ে 3000। আছে অব্যবস্থাপনার অভিযোগও। এমন বাস্তবতায় ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ এবং চীনা অর্থায়নে 3টি হাসপাতালের একটি দক্ষিণাঞ্চলে স্থাপনের দাবি উঠেছে। রোববার সকালে বরিশাল শহরের সদর রোডে মানববন্ধন করেন সর্বস্তরের নাগরিকরা। রাস্তাটি অত্যন্ত সরু, এটি 6 লেন না হলে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। এখানকার জেলাগুলিতে যে সাফারিংটা প্রাকৃতিক দুর্যোগের সময় হয় বা বিভিন্ন সময় হয়, সেই কারণে আমরা মনে করি যে হাসপাতালটি বরিশালে হওয়া দরকার। অ্যাক্সিডেন্টকে বন্ধ করার জন্য আমাদের 6 লেন প্রয়োজন। আর বাংলাদেশের বরিশালে মেডিকেল কলেজ ঠিকই আছে, কিন্তু এটার কোনো সুফল আমরা পাচ্ছি না। বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি 26.6% দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। সেই বঞ্চনা ঘুচাতে কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে সোচ্চার হচ্ছে এই জনপদের মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বর্ষা মৌসুমে চট্টগ্রামে আতঙ্কের আরেক নাম অরক্ষিত খোলা খালনালা। নিরাপত্তার অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে খালনালা। সবশেষ গত শুক্রবার রাতে খালে পড়ে মৃত্যু হয় 6 মাসের শিশু সেহরিশের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বর্ষা মৌসুমে নালা খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে বাড়ে মৃত্যুর মিছিল। অরক্ষিত হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয় খালগুলো। সবশেষ শুক্রবার রাতে নগরীর চকবাজার কাপাসগোলা হিজলা খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের শিশু সেহরিশ। প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। রিটার্নিং ওয়ালের সাথে রেলিং এর যদি ব্যবস্থা যদি না হয়, তাহলে যে কেউ দুর্ঘটনা করতে পারে। বর্ষাকালের আগেই যেন কালগুলো জলকরণ করা হয়। যত ম্যানহোল অরক্ষিত আছে প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ডাগনি করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে 57টি খাল ও 760 কিলোমিটার নালা খনন ও সংস্কার কাজ। চলছে কালভার্ট ও ব্রিজের কাজও। নগরবিদরা বলছেন দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েটলি দেখতে হবে যে কোথায় কোথায় আমার রেস্ট টাইম ইনভলভ হয়ে গেছে। ড্রেনের দুপাশে গাইডলাইনগুলো এগুলো ইমিডিয়েটলি তৈরির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। রোডম্যাপ ঘোষণার আগেই ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। পুরনো ব্যবস্থায় আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। এবং মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্কবার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।